আমদানিতে সম্পূরক শুল্ক বৃদ্ধির প্রতিবাদে টানা দুদিন ধরে চট্টগ্রাম বন্দর থেকে ফলমূল খালাস বন্ধ রেখেছেন আমদানিকারক ও ব্যবসায়ীরা। সরবরাহ সংকটের কারণে ফলের বাজার চড়া, আড়তে বেচাকেনা কমেছে ৭০%। দাবি না মানলে ১৪ ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য আমদানি বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন ব্যবসায়ীরা। দুদিন ধরে বন্দর থেকে আমদানি করা ফলমূল খালাস বন্ধ, ফলে অনেকটাই ফাঁকা চট্টগ্রামের ফলমন্ডির সব আড়ত। সরবরাহ কমায় প্রভাব পড়েছে বাজারে। আপেল, কমলা, আঙুর, আনার সহ সব ধরনের বিদেশি ফলের দাম কেজিতে বেড়েছে ১০০ থেকে ২০০ টাকা। বেচাকেনা কমেছে প্রায় ৭০%। প্রতিদিন আমরা যেরকম ২০০, ৩০০, ৪০০ কার্টন অলরেডি আমরা বিক্রি করতে পারতাম, সেটা কমে হ্রাস প্রায় আসছে অনলি ৫০, ৬০, ৭০ ক্যারেট আমরা বিক্রি করতে পারি। ১ কেজি আনা ৪০০ টাকা, ৫০০ টাকা। কীভাবে মানুষ নেবে? এক শ্রেণীর মানুষ খেলে তো ফল বিক্রি হবে না। এখন আমরাও মরতেছি, আমাদের ইনভোটার মরতেছে। আগের কিছু ফল মজুদ থাকলেও অস্বাভাবিক দাম বৃদ্ধির কারণে চাহিদা খুবই কম। আড়ত থেকে খুচরা বিক্রেতারাও নিচ্ছেন স্বল্প পরিমাণে। কমলা ২৫০ টাকা, আমরা ২৮০ টাকা বিক্রি করতাম, আর ৩০০ টাকা, ৩০০ টাকা কমলা। এখন আপেল ৩০০ টাকার নিচে কোনো আপেলও নাই। প্রত্যেকেই দাম করে ২০০ থেকে ১৫০ টাকা বেশি গেছে বছর থেকে। আর আনারও আপনার প্রত্যেকেই ১০০ টাকা, ৮০ টাকা বিক্রি হচ্ছে বেশি। আনার ১ কেজি কিনেছিল আগে ক্যারেট নিতাম ৫০০০ টাকা, এখন হলো ৯০০০, ৮৫০০। এই আনারে এত ব্যাটের কারণে সাধারণ মানুষ আনার আঙ্গুর এগুলো খাইতে পারতেছে না। বর্ধিত ভ্যাট ও সম্পূরক শুল্ক প্রত্যাহার দাবিতে দ্বিতীয় দিনেও চট্টগ্রাম বন্দর থেকে ফল খালাস করেননি আমদানিকারক ও ব্যবসায়ীরা। দাবি না মানলে অনির্দিষ্টকালের জন্য আমদানি ও খালাস বন্ধের হুঁশিয়ারি দেন তারা। এক কন্টেইনারে তো ৫ লক্ষ টাকা লস, ৪ লক্ষ টাকা লস। এরপরও আরো বড় আন্দোলনে যাব। আমরা অলরেডি ইনভোটারদেরকে বলে দিয়েছি মাল ইনপুট না করার জন্য। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম।